দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের 2024 সালের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বই থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা বিষয়ে পরপর 6টি স্কুলের সকল এসএকিউ প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি। এর আগে আমি তোমাদের 1 থেকে 6 নম্বর স্কুলগুলোর সকল এসএকিউর প্রশ্নগুলোর উত্তর সমাধান করে দিয়েছি, কারণ এমসিকিউর উত্তরগুলো তোমাদের বইতে দেওয়া আছে। তা সত্ত্বেও আমি 7 নম্বর স্কুল থেকে করে দিচ্ছি, সেগুলোর এমসিকিউ করে দিচ্ছি, তোমরা দেখে নেবে। আচ্ছা, 7 নম্বর স্কুলটি আছে বীরভূম জেলা স্কুল। 2 নম্বর থেকে দেখো, কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো। প্রথম প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়ে। কোন কথাটা ছড়িয়ে পড়ে? উত্তরটি হয়ে যাবে আশাপূর্ণা দেবী বিরচিত জ্ঞানচক্ষু গল্পাংশে। এখানে তপনের লেখা কারেকশানের কথাটির উল্লেখ করা হয়েছে। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, আমাদের পদ নেই কোনো। কেন পদ নেই? এটি তোমাদের কবি শঙ্খ ঘোষের লেখা আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতার অংশ। এখানে আমাদের পদ নেই বলতে এখানে পরাজিত ভারতবাসীদের কথা বলা হয়েছে, কারণ তাদের ডাইনে ধস, বাঁয়ে গিরিখাত, মাথার উপরে বোমারু এবং পায়ে পায়ে হিমানির বাঁধ। অর্থাৎ পরাধীন ভারতবাসীদের চতুর্দিকে রয়েছে শুধু মৃত্যুর ফাঁদ, সেই কারণে তাদের কোনো পদ নেই। এরপরে তোমার 2-3 দিকে প্রশ্নটি উত্তর তোমরা দেখে নাও। তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও। এই কথাটি কে কাকে বলেছেন? এটি আশাপূর্ণা দেবী বিরচিত জ্ঞানচক্ষু গল্পাংশ থেকে নেওয়া হয়েছে। এখানে কে কাকে বলেছেন? উত্তরটি হয়ে যাবে তপনের ছোটো মাসি তার মেসোকে এই কথাটি বলেছিল। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনাটি কী ছিল? এটি তোমাদের শ্রীপান্থ বিরচিত হারিয়ে যা কালিকলম গদ্যাংশ থেকে প্রবন্ধাংশ থেকে নেওয়া হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনাটি হলো লুইস এডসন ওয়াটারম্যানের ফাউন্টেনের আবিষ্কারের কথা এখানে বলা হয়েছে। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে লেখক একদিন কলকাতা কলেজ স্ট্রিটে গিয়েছিলেন কলম কিনতে, কিন্তু সেখানে তিনি গিয়ে দেখলেন যে দোকানদার একদিক থেকে আউড়ে চলেছেন পার্কার, শেফার্ড, সোয়ান, পাইলট, কিন্তু এইসব নাম শুনে লেখক ভ্যাবাচাকা খেয়ে গেছিলেন। তিনি সার্কাসে খেলোয়াড় যেমন খেলা দেখানোর পরে অক্ষত অবস্থায় থাকে, তেমনইভাবে একটি কলম ছুঁড়ে একটা বোর্ডে ছুঁড়ে মারলেন। কলমটি তুলে নিয়ে সেখানে কয়েক ছত্র লিখেও দেখিয়ে দিলেন। দেখলেন যে সার্কাসে যেমন মানুষ অক্ষত অবস্থায় থাকে, কলমটিও তেমনি অক্ষত অবস্থায় আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের ঘটনাটি ছিল এটাই, কিন্তু সংক্ষেপে লিখলে এটা হবে লুইস এডসন ওয়াটারম্যানের ফাউন্টেন পেনের আবিষ্কারের কথা বলা হয়েছে। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, প্রযোজক কর্তা কাকে বলে? উত্তরটি হয়ে যাবে যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে করিয়ে নেয় তাকে প্রযোজক কর্তা বলে। এখানে উদাহরণ হয়ে যাবে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এখানে মা হচ্ছে প্রযোজক কর্তা, অর্থাৎ মা নিজে চাঁদ দেখতে পারত, কিন্তু মা নিজে না দেখে শিশুকে দিয়ে করিয়ে নিচ্ছে। এর পরের স্কুলটি তোমরা দেখে নাও। এখানেও এমসিকিউ উত্তরগুলো আমি করে রেখেছি, তোমরা প্রয়োজনে মিলিয়ে নেবে উত্তরগুলো। 2 দেখো, কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, ঘটনাটি কী? এটি জ্ঞানচক্ষু গল্পাংশে আশাপূর্ণা দেবীর লেখা। অলৌকিক ঘটনাটি হলো তপনের মতো ছেলের লেখা হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে, এটাই ছিল অলৌকিক ব্যাপার। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও, ওর চিরকালের বন্ধু, তপনের চিরকালের বন্ধুকে? এটিও আশাপূর্ণা দেবী বিরচিত জ্ঞানচক্ষু গল্পাংশ থেকে নেওয়া হয়েছে। এখানে তপনের চিরকালের বন্ধু হলো তপনের ছোটো মাসি। তিনি তপনের চেয়ে কত বছরের বড়? না, তিনি তপনের চেয়ে বয়স বছর 8 বড়। পরের প্রশ্নটি তো তোমরা দেখে নাও, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। বোমারু ও হিমানি কথা দুটির অর্থ কী? এখানে বোমারু কথাটির অর্থ হচ্ছে যুদ্ধ বিমান, আর হিমানি শব্দের অর্থ হচ্ছে বরফের বাঁধ। এর পরের প্রশ্নটি তো তোমরা দেখে নাও, কঙ্কাবতী গ্রন্থের লেখকের নাম কি? এটি হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে শ্রীপান্ত বলেছেন যে কঙ্কাবতী গ্রন্থের লেখক হলেন তৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায়। কী কারণে তার মৃত্যু হয়েছিল তা বলে অনুমান করা হয়? না, তিনি অসাবধানবশত তার বুকের ভিতরে কলমের নিব ফুটে গিয়েছিল, যে কারণে তার মৃত্যু হয়েছিল। সম্বন্ধপদে
কার সঙ্গে কার সম্পর্ক গড়ে ওঠে? এখানে উত্তরটি তোমরা দেখে নাও। না, বিশেষ্য ও সর্বনাম পদের সঙ্গে বিশেষ্য ও সর্বনাম পদের সম্পর্ক গড়ে ওঠে। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। লোকটি কি ঘুমি না ঘুমালো? এখানে ঘুমি কোন শ্রেণীর কর্ম? দেখুন, তোমরা সবাই দেখে নাও, ঘুম এবং ঘুমানো দুটোই কিন্তু একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে। তাকে যখন ঘুম এবং ঘুমানো দুটোই একই ধাতু থেকে উৎপন্ন হয়, তাকে সমধাতুজ বলা হয়। এবার এখানে ঘুমই হলো সমধাতুজ। আচ্ছা, পরের স্কুলটি তোমরা দেখে নাও। কোচবিহার রামভোলা হাই স্কুল, এইচএস। এখানেও আমি এমসিকিউ উত্তরগুলো করে রেখেছি, তোমরা দেখে নেবে। পরে 2 নম্বর দাগে এসিকিউ প্রশ্নগুলোর উত্তর তোমরা দেখে নাও। তপনের জীবনে সবচেয়ে সুখের দিন এবং সবচেয়ে দুঃখের দিন কোনটি? এটি আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পাংশে তপনের সবচেয়ে সুখের দিনটি হলো তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশের দিনটিই ছিল তার সুখের দিন। আর দুঃখের দিনটি ছিল তার নিজের লেখা গল্প পড়তে বসে যখন অন্যের লেখা গল্প পড়তে হয়েছিল, তখন ছিল তার দুঃখের দিন। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। হাই ছায়াবৃত্তা, ছায়াবৃত্তা বলা হয়েছে কেন? না, রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত আফ্রিকা কবিতাংশে ছায়াবৃত্তা বলা হয়েছে আফ্রিকাকে, কারণ আফ্রিকার জঙ্গল এতটাই ঘন ছিল যে সূর্য চাইলেও তার নিচ পর্যন্ত আলো প্রবেশ করাতে পারত না, এই জন্য তাকে ছায়াবৃত্তা বলা হয়েছে। এরপরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, কলম কাদের কাছে কেন অস্পৃশ্য? এটি শ্রীপান্তর লেখা হারিয়ে যাওয়া কালে কলম গদ্যাংশ থেকে প্রবন্ধাংশ থেকে নেওয়া হয়েছে। কলম কাদের কাছে কেন অস্পৃশ্য? উত্তরটি হয়ে যাবে, কলম এতটাই সস্তা ও সর্বভোগ্য হয়ে গেছে যে পকেটমারদের কাছে আজকে সেটি অস্পৃশ্য হয়ে গেছে। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। সম্বন্ধপদ কেন অকারক পদ? উত্তরটি হয়ে যাবে, না, সম্বন্ধপদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ ক্রিয়াপদের সঙ্গে সম্বন্ধপদের কোনো প্রত্যক্ষ সম্পর্ক থাকেনি বলে সম্বন্ধপদকে অকারক বলা হয়। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। বাক্যে প্রয়োগ করে একটি সমধাতুজ কর্তার উদাহরণ দাও। উত্তরটি হয়ে যাবে বিসর্জনের বাজনা বাজি, কারণ বাজনা এবং বাজে দুটোই একই ধাতু থেকে উৎপন্ন হওয়ায় এটি সমধাতুজ কর্তা হয়ে গেছে। এর পরের স্কুলটি তোমরা দেখে নাও হাওড়া জেলা স্কুল। এখানেও এমসিকিউ উত্তরগুলো করে রেখেছি, তোমরা মিলিয়ে নেবে। পরের 2-এর দাগে কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা দেখে নাও। এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, কোন বিষয়ে সন্দেহ ছিল? আশাপূর্ণা দেবী লেখা জ্ঞানচক্ষু গল্পাংশে সন্দেহ ছিল যে তপনের মেসো লেখক হওয়া সত্ত্বেও আর 5 জন মানুষের মতো সাধারণ জীবনযাপন করে, এই বিষয়ে সন্দেহ ছিল তপনের। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও। শৈলাজানন্দের সংগৃহীত ফাউন্টেন কলমের সংখ্যা কত? উত্তরটি হয়ে যাবে 24টি। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও। শূন্য বিভক্তির একটি উদাহরণ দাও। উত্তর হয়ে যাবে রাম মাঠে খেলছে। এখানে রাম অর্থাৎ রাম হচ্ছে শূন্য বিভক্তি। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে কেন কবি উদ্ভ্রান্ত বিশেষণ ব্যবহার করেছেন? উত্তরটি হয়ে যাবে বিশ্ব সৃষ্টির সূচনা লগ্নে স্রষ্টার ব্যাকুল বিহল দিশেহারা ভাবটিকে বোঝাতে এখানে উদ্ভ্রান্ত সেই আদিম যুগের কথা বলা হয়েছে। অর্থাৎ সৃষ্টিকর্তা বিধাতা অর্থাৎ মহাদেব তিনি নিজের সৃষ্টির প্রতি নিজেই সন্তুষ্ট ছিল না, কারণ তিনি চাইছিলেন পৃথিবীরকে মিলনের ঐক্য গঠন করতে, কিন্তু পৃথিবী তার উল্টো পথে যাচ্ছিল। এই কারণে তিনি যখন সন্তুষ্ট ছিল না নিজের সৃষ্টির প্রতি, তাহলে আদিম যুগের মানুষরা কেন নিজের প্রতি নিজে সন্তুষ্ট থাকবে, তাই তারা বিচলিত হয়ে পড়েছিল। পরের প্রশ্নটি তো তোমরা দেখে নাও। কারক কথাটির ব্যুৎপত্তিগত নির্ণয় করো। উত্তরটি হয়ে যাবে ধাতু ক্রিযোগ অক। এর পরের স্কুলটি তোমরা দেখে নাও। 11 নম্বর স্কুলটি ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন। এখানে এমসিকিউ উত্তরগুলো করে রেখেছি, তোমরা দেখে নেবে। এরপরে তোমরা 2 নম্বর দাগে দেখো কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো। প্রথম প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও। বুকের রক্ত ছলকে ওঠে তপনের, এর কারণ কি? আশাপূর্ণা দেবী লেখা জ্ঞানচক্ষু গল্পাংশে তপনের বুকের রক্ত ছলকে ওঠার কারণ তপনের ছোটো মাসি আর মেসো যখন এক সংখ্যা সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে হাতে নিয়ে তাদের বাড়িতে এসেছিল। এর পরের প্রশ্নটির উত্তরটা তোমরা দেখে নাও। মানহারা মানবিদ্যারে দাঁড়িয়ে যুগান্তের কবি কি বলবেন? এটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিরচিত আফ্রিকা কবিতা অংশ থেকে নেওয়া হয়েছে। এখানে মানহারা মানবিদ্যারে যুগান্তের কবি এসে কবির ভূমিকাটি হবে নতমস্তকে ক্ষমা প্রার্থনা করবেন। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। আয় রবীন্দ্র থাকি কবিতাটির মূল গ্রন্থের নাম লেখো।
শঙ্খ ঘোষের লেখা আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম হলো জলই পাষাণ হয়ে আছে। পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও। আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার তাহলে লেখক কী করতেন? এটি শ্রীপান্তের লেখা হারিয়ে যাওয়া কালিকলম থেকে নেওয়া হয়েছে। এখানে লেখক আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার তাহলে তিনি কী করতেন? তিনি শ্রেষ্ঠ কারিগররা তার হাতে বড় জোর একটা যার স্টাইলাস নামের ব্রোঞ্জের শলাকা তুলে দিত, এর বেশি কিছু নয়। এরপরে প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও। সম্বোধন পদকে অকারক বলে কেন? উত্তরটি হয়ে যাবে ক্রিয়াপদের সঙ্গে সম্বোধন পদের প্রত্যক্ষ কোনো সম্পর্ক থাকে না, তাই সম্বোধন পদকে অকারক বলা হয়। এরপরে তোমরা 12 নম্বর স্কুলটি দেখে নাও। তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখো, যাতে এবং পরের ভিডিওগুলিও পেতে সুবিধা হবে। ধন্যবাদ। এরপরে তোমরা দেখো 12 নম্বর স্কুলে কোলহা ইউনিয়ন হাই স্কুল এইচএস। 2 নম্বর দাগে দেখো কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো। সেই দিনটি নাকি বই লেখেন, কার কথা বলা হয়েছে এখানে? উত্তরটি হয়ে যাবে তপনের নতুন মেসোমশাইয়ের কথা এখানে বলা হয়েছে। আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতাটির রচয়িতা কে? উত্তরটি হয়ে যাবে শঙ্খ ঘোষ। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। লেখক শ্রীপান্থ ছোটোবেলায় কিসে হোম টাস্ক করতেন? এটি শ্রীপান্থের লেখা হারিয়ে যাওয়া কালিকলম থেকে নেওয়া হয়েছে। এখানে ছেলেবেলায় লেখক কাগজের মতো কেটে কলা পাতাকে হোম টাস্ক করে স্কুলে নিয়ে যেত। এর পরের প্রশ্নটির উত্তর তোমরা দেখে নাও। পশুরা বেরিয়ে এসে কী করেছিল? উত্তরটি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত আফ্রিকা কবিতাংশ থেকে নেওয়া হয়েছে। এখানে পশুরা বেরিয়ে এসে দিনের অন্তিমকাল ঘোষণা করবে। পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। সম্বন্ধ পদ কারক নয় কেন? উত্তরটি হয়ে যাবে কারণ সম্বোধন পদের সঙ্গে ক্রিয়াপদের প্রত্যক্ষ কোনো সম্পর্ক থাকে না, তাই সম্বন্ধ পদকে কারক বলা হয় না। ধন্যবাদ সবাইকে।